আবাসের টাকা পেয়েছেন, তবু ঘর তৈরি করতে পারছেন না। আপত্তি জানাচ্ছে রেল। অভিযোগ আলিপুরদুয়ারের শোভাগঞ্জে। খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় বিজেপি নেতৃত্বের। আবাসের প্রথম কিস্তির টাকা মিলেছে, তা সত্ত্বেও ঘর করতে পারছেন না। অভিযোগ আলিপুরদুয়ারের শোভাগঞ্জের কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, ঘর তৈরিতে বাধা দিচ্ছে রেল। গ্রামবাসীদের দাবি জমি তাঁদের, কিন্তু রেল বলছে জমি রেলের। আমাদের এই জায়গা নিয়ে সমস্যা। আমারও বয়স 60 বছর হয়ে গেছে। জায়গায় আজ মতো রেল 4-5 বার মাপছে, কিন্তু কোনোদিন এরকম বলে না। এই নতুন করে আইসা অফিসাররা বলে যে ভিতরে জায়গা আছে, ভিতরে জায়গা আছে, এই কথা বলে ঘর বানাতে দেয় না। অভিযোগ, এই টানাপোড়েনের জেরে আটকে গিয়েছে আবাসের ঘর তৈরির কাজ। ঘর পাইছে সরকারি অনুদান। বিকাশ যাদব যখনই ঘর করে তখনই আইসে রেলের থেকে অবজেকশন শুরু করে দেয় যে তোমার আমি নাইপে আর রেলের আমি দুইজনে মাপো, এইভাবে বলতেছে। তারপরে আমাদের একটা আমিনকে আইসে না পাইলাম, ও বলছে যে ঠিক আছে তোমার জায়গায় আছে ঘর করতেছে, ওইটা কাগজ দেখাচ্ছে, ওটাও মানে না। দ্রুত আবাসের ঘর তৈরির দাবিতে সোমবার আলিপুরদুয়ারের মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি জমা দেন স্থানীয়রা। সঙ্গে ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য। অলরেডি দুজনের ঘর ভাঙা হয়ে গেছে, তারা অন্য ঘরে তাদের ভাইয়ের ঘরে থাকছে, হোমলেস এক প্রকার। তাহলে আজকে কতদিন তারা বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এই লোকগুলো কোথায় থাকবে? তারপরেও রেলকে আমি বললাম যে দুটো পোল নিয়ে সমস্যা হচ্ছে, বাকি কাজটা করুক, ওটাকে পরে করা যাবে, কিন্তু বাকি কাজটাও করতে দেয় না। তাহলে এখন বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এই লোকগুলো থাকবে কোথায়? ও যে কমপ্লেন নিয়ে আসে, ওই রেলওয়ে যেখানে নোটিশ করেছে ওর মধ্যে ওদের নামই নেই। হ্যাঁ, ওদের বক্তব্য আছে ওরা কাজ করতে গেলে রেলওয়ে আরপিএফ এসে ওখানে দাঁড়িয়ে থাকে, কাজ করতে দেয় না। আমি ওনাদেরকে ওটাই বললাম কি প্রথমে আপনারা আগে গিয়ে ডিএফও ডিআরএম কে জিজ্ঞেস করেন কি ওদের আগেস্টে কোনো অবজেকশন আছে কি নেই। থানাতে আরপিএফ এ থানা যান, ডিআরএম এর কাছে যান, জিজ্ঞেস করেন কেন আমাদেরকে আটকানো হচ্ছে, আমার পেপারে এটা আছে। যদি ওনারা স্যাটিসফাইড না, ওনারা আমাদেরকে কোয়েরি পাঠাবে, তখন ল্যান্ড থেকে আমরা রিপ্লাই পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আপনাকে আগে তো যে আটকাচ্ছে ওকে তো জিজ্ঞেস করতে হবে। যারা রেল লাইনের পারে বসবাস করছে তারা জানে যে কোনো সময় আমাদের উঠতে হতে পারে, তারা সেটাও মেন্টাল প্রিপেয়ার। কিন্তু তাদের একটা সময় দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব এবং এমপি এমএলএদের আমরা জানাবো আগামী দিনে এটা নিয়ে আমাদের যেটা কর্মসূচি থাকবে, যে মানুষকে রিহ্যাবিলিটেশন, তাদের পুনর্বাসন যাতে সুস্থভাবে করা যায়। নিউজ 18 বাংলা। নিউজ